So, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই। সো আজকে আমাদের টপিক ছিল মেনলি স্মার্ট সেগমেন্টেশন অর সেগমেন্টেশন বাই লোকেশন এন্ড ডিভাইস। তো আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো আমি ফার্স্টে আমার মতো করে আপনাদের কিছুটা বিষয়টা বোঝানোর চেষ্টা করি। তো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সেগমেন্টেশন বাই লোকেশন এন্ড সেগমেন্টেশন বাই ডিভাইস। সো আমরা ফার্স্টে সেগমেন্টেশন বাই লোকেশনটা নিয়ে একটু কথা বলবো। সো সেগমেন্টেশন বাই লোকেশনের যে স্ট্র্যাটেজি, সেটা হতেছে যে আমরা অ্যাডটা আসলে কোথায় দেখাবো সেই প্রশ্নের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন জায়গার কাস্টমার বিজনেসের জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল হবে। সো লাইক লোকেশন সেগমেন্ট মানে এরিয়া ভাগ করা নয়, আমার যে ডলারটা আমি স্পেন্ড করতেছি এটা কোথায় সবচেয়ে বেশি প্রফিটেবল কাস্টমার আসছে, এটা হচ্ছে মেইন বিষয়। সো লোকেশন সেগমেন্টেশন কি? লোকেশন সেগমেন্টেশন হচ্ছে যে ক্যাম্পেইন ডাটাকে সিটি, স্টেট, রিজিয়ন, রেডিয়াস, জিপ কোড, সার্ভিস এরিয়া অনুযায়ী বিশ্লেষণ করে লোকেশন ভেদে টার্গেটিং, বিডিং, বাজেট ও ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ন্ত্রণ করাই হচ্ছে লোকেশন সেগমেন্টেশনের মূল বিষয়টা। সো লোকেশন অনুযায়ী কেন অপটিমাইজ করা হয় এই বিষয়টা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে ডিমান্ড বোঝার জন্য যে কোথায় মানুষের বেশি। ও আচ্ছা, আরেকটা বিষয় আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি পুরা এক্সাম্পলে উইন্ডো ক্লিনিং বিজনেসের এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো ডিমান্ডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে কোথায় মানুষে বেশি উইন্ডো ক্লিনিং খুঁজতেছে, পারচেসিং পাওয়ারের ক্ষেত্রে যে কোথায় মানুষ প্রিমিয়াম সার্ভিস, কোথায় নর্মাল সার্ভিস নিবে, কম্পিটিশনের ক্ষেত্রে যদি চিন্তা করি যে কোথায় সিপিসি বেশি, প্রফিটেবিলিটির ক্ষেত্রে কোথায় কাস্টমার সবচেয়ে বেশি রেভিনিউ আনে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন ধরি আমরা যদি এইভাবে চিন্তা করি যে যদি নর্মালি কেউ সাধারণত চিন্তা করবে যে যদি আমি ধরেন আমার বিজনেসটা হচ্ছে পুরা আচ্ছা একটা সেকেন্ড, আমি আমার বিজনেসটাকে বোঝানোর চেষ্টা করি যে আমি যে এক্সাম্পল গুলো আপনাদের দিব সেটা হতেছে যে বিজনেসটা হচ্ছে যে ডাকোটা ক্লিয়ার ভিউ উইন্ডো ক্লিনিং। এটার মার্কেটটা হচ্ছে সিক্সাস ফল সাউথ ডাকোটাতে। এখানকার সার্ভিস হচ্ছে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং উইন্ডো ক্লিনিং। তো আমি আবার ওইখানে যাই। সো এখন তাহলে আমরা এখানে এভাবে চিন্তা করব যে যদি এইভাবে চিন্তা করি যে পুরো সাউথ ডাকোটা টার্গেট করব, তাহলে বিষয়টা হবে না। আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে বিজনেস রিয়েলিস্টিক্যালি কোথায় সার্ভিস দিতে পারে, অ্যাকুইজিশন কোথায়, প্রফিটেবলি, এগুলো আমাদের আগে দেখতে হবে। আবার ক্লিক না দেখে আমাদের চিন্তা করতে হবে কনভার্সন, কোয়ালিফাইড কাস্টমার, রেভিনিউ, প্রফিট দিয়ে আমরা লোকেশনটাকে জাজ করব। সো সো যদি এইভাবে চিন্তা করি যে লোকাল সার্ভিস বিজনেসের জন্য লোকেশন কেন ক্রিটিক্যাল। এখন উইন্ডো ক্লিনিং এ একটি ফিজিক্যাল লোকেশন সার্ভিস যা কাস্টমার সাধারণত কাছাকাছি প্রোভাইডার খুঁজে, যেমন যদি উইন্ডো ক্লিনিং সার্ভিস নিয়ার মি, উইন্ডো ক্লিনার সাকসেসফুল বা রেসিডেন্সিয়াল উইন্ডো ক্লিনিং সাকসেসফুল সার্চ করে। সো ডিস্টেন্স বাড়লে সার্চ অ্যাভেইলেবিলিটি এবং ট্রাভেল কস্ট দুটো ইম্প্যাক্ট ফেলে। তো এবার আসি বিজনেস বেট লোকেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে। যদি আমরা এইভাবে চিন্তা করি যে বিজনেস সার্ভিস এরিয়া আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের টিমটা কোথায় আছে, বিজনেস টিমটা কোথায় আছে, রিয়েলিস্টিক্যালি কোথায় সার্ভিস দিতে পারে, কাস্টমার ডেনসিটি কোথায় বেশি, কোন এরিয়াতে ট্রাভেল প্রফিটেবল, কোন এরিয়া থেকে রিপিট কাস্টমার বেশি আসে, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। কাস্টমার কোথায় কিভাবে সার্চ করে এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরি কাস্টমারের ফিজিক্যাল লোকেশন, সার্ভিস নিড এবং লোকাল ওয়ার্ডিং একসাথে দেখতে হবে। স্টেট লেভেল সার্চ বিজনেস সার্ভিস রিয়েলিটির সঙ্গে না মিললে বাজেট ডিলুট হতে পারে। সো যেমন ধরি যে নিয়ার বাই রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 মাইলের মধ্যে যদি ট্রাভেল কস্ট হয় অ্যারাউন্ড $10, তো কম অপারেটিং কস্ট একই সাথে রেভিনিউ বেশি হলে এটা কিন্তু আমাদের জন্য প্রফিটেবল হয়। আবার ফার রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যদি 35 মাইল দূরে হয় সেক্ষেত্রে আমাদের ট্রাভেল কস্টে বিজনেসের আসবে $60। এখানে সিপিএ ভালো হলেও ট্রাভেল কস্ট কিন্তু আমাদের প্রফিটটা কমাতে পারে। আবার যদি লাক্সারি নেবারহুডে চিন্তা করি সেখানে এভারেজ জব ভ্যালু হচ্ছে 600 to 800 হলে সিপিএ বেশি হলে হায়ার কাস্টমার ভ্যালু জাস্টিফাই করতে পারে। তো এই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে। এখন গুগল এর লোকেশন টার্গেটিং এর এখানে যে বিষয়টা আছে এটা অলরেডি আমরা জানি, লাইক প্রেজেন্স আর ইন্টারেস্ট আমরা কোথায় ব্যবহার করব। সো এই বিষয়টা আমি আপাতত স্কিপ করলাম। এখন লোকেশন সিলেকশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো মাথায় নেব এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। লাইক যখন আমরা একটা সিটি টার্গেট করব সেক্ষেত্রে ওই সিটিটা কখন কোনটা ব্যবহার করব, লাইক নির্দিষ্ট সিটিতে সার্ভিস ভেদে, কাস্টমার ভেদে, ডেন্সিটি ভেদে পারফরমেন্স আলাদা হবে। লাইক ও সিক্সাস উইন্ডো ক্লিনিং এর এক্সাম্পল হিসেবে যদি সিক্সাস ফল, র্যাপিড সিটি, এগুলা আরবেডিন, এগুলো যদি আমরা চিন্তা করি, একটা সেকেন্ড, হ্যাঁ, তারপর স্টেট রিজিয়ন টার্গেটিং এর ক্ষেত্রে বিজনেস যদি সত্যি পুরো রিজিয়ন কভার করে এবং বাজেট
যদি যথেষ্ট হয় তখন আমরা হচ্ছে স্টেট রিজিয়ন টার্গেটিং করব। যেমন যদি আমরা ধরি যে ইন্টার সাউথ ডাকোটা টেস্ট করি কিন্তু লোকাল বাজেট ডিলুট হওয়ার রিস্ক থাকে, তারপর রিডিউস টার্গেটিংটা কখন ব্যবহার করবো, যখন বিজনেস লোকেশন ডিস্টেন্স অনুযায়ী সার্ভিস এবং কস্ট ভ্যালু বদলায়, লাইক 0 to 10 মাইল, 10 to 20 মাইল, 20 to 30 মাইল। আবার জিপ কোড টার্গেটিংটা আমরা কখন করবো, জিপ কোড টার্গেটিং লাইক একই সিটিতে ইনকাম, প্রপার্টি টাইপ, হোম সাইজ বা ডিমান্ড যখন আলাদা হয় তখন আমরা এটা করতে পারি। আবার সার্ভিস এরিয়া টার্গেটিং করতে পারি, টিম কভারেজ, ট্রাভেল, প্রফিটেবিলিটি, অ্যাপয়েন্টমেন্ট এবং ক্যাপাবিলিটি দিয়ে এরিয়া ডিফাইন করা যেতে পারে। ঠিক আছে, সো নেক্সট যদি আমরা যাই যে লোকেশনের রিপোর্ট অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি। রিপোর্ট লোকেশন রিপোর্টটা কি? সো ক্যাম্পেইন চলার পরে কোন ইউজার লোকেশন থেকে ইমপ্রেশন, ক্লিক, কস্ট, কনভার্সন এবং সিপি এসছে, সেই পারফরমেন্স ভিউটাই হলো লোকেশন রিপোর্টিং। লাইক যদি এইভাবে বলি যে কনভার্সন, ফোন কল, কোয়েট রিকোয়েস্ট বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং, বিজনেসের ভ্যালু বা অ্যাকশন কোথায় থেকে আসতেছে, কনভার্সন রেট, কনভার্সন ইজ ইকুয়াল টু ক্লিক, এটা তো আমরা অলরেডি জানি। সিপিএ কোথায় থেকে আসতেছে, কনভার্সন কোয়ালিটি কেমন হচ্ছে। সো এখানে যদি আমরা একটা এক্সাম্পল হিসাবে ধরি যে 30 ডে লোকেশন রিপোর্টিং, সো আমার বিজনেসটা হচ্ছে মেইনলি সাকসেসফল, সো সাকসেসফল থেকে ধরি আমার ক্লিক এসছে 500, যেখানে আমার কস্ট আসছে $1000, কনভার্সন হয়েছে 40 এবং সিপি এসেছে 25। আবার র্যাপিড সিটিতে ক্লিক এসেছে 300, কস্ট এসেছে 800, কনভার্সন আসছে 15টা, যেখানে সিপি এসেছে 53। আবার আরবেডিনে এসেছে 200, যেখানে কস্ট এসেছে 600, কনভার্সন এসেছে 3টা এবং সিপি আমার এসেছে $200। এন্ড আদার্স এরিয়াতে 250 ক্লিক, 700 কস্ট এবং কনভার্সন 2টা, যেখানে আমার সিপি এসেছে 350। সো এইখানে আমাদের একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে আমার সাকসেসফলে আমার সিপি এসেছে 25, এখানে আবার স্ট্রং কনভার্সন ভলিউম, এবং সো এখানে আমরা কিন্তু বাজেটটা ইনক্রিজ করতে পারি। আবার যদি র্যাপিড সিটিটা দেখি তাহলে এখানে সিপি এসেছে 53, অ্যাকসেপ্টেবল, এখানে মেনটেন এবং কোয়ালিটি মনিটর করা উচিত। আর আরবেডিনের কথা যদি চিন্তা করি সেখানে আমার সিপি এসেছে কিন্তু $200 আর কনভার্সন হয়েছে মাত্র 3টা। সো এখানে এক্সক্লুড করার আগে সার্চ টার্ম, কম্পিটিশন, ডিস্টেন্স, কাস্টমার ভ্যালু এগুলো আমাদের ডায়াগনোসিস করতে হবে। আর আদার্স এরিয়ার ক্ষেত্রে রিপিটেড ওয়েস্ট হলেও রিডিউস এবং এক্সক্লুড করা যেতে পারে। আচ্ছা, সো রিডিউস টার্গেটিং স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে? হ্যাঁ, সো রিডিউস সেগমেন্ট আসলে কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন বিজনেস লোকেশন থেকে নির্দিষ্ট ডিস্টেন্স ব্যান্ড, যেমন 0 to 5, 10 to 20, 20 to 30 মাইলকে আলাদা করে টার্গেট করাই হতেছে রিডিউস সেগমেন্টেশন। লাইক ধরি আমরা চিন্তা করি যে 0 to 10 মাইলস এর মধ্যে ক্লিক আসলো 500, যেখানে আমার কস্ট আসছে 1500, সেখানে আমার লিড আসলো 80টা, 80 লিড, কাস্টমার আসছে 30 এবং আমার সিপি এসেছে 50। আবার 10 to 20 মাইলস, সেখানে আমার ক্লিক এসেছে 400, কস্ট এসেছে 1200, লিড এসেছে 40, কাস্টমার এসেছে 15, সিপি আসছে 80। ওকে, সো আবার যদি আমরা এখানে দেখি যে 20 to 30 মাইলস ডিস্টেন্সে আমার ক্লিক এসেছে 300, কস্ট এসেছে 900, লিড এসেছে 50, যেখানে কাস্টমার আমার 3 এবং আমার এখানে সিপিএ চলে আসছে 300। সো এখানে আমাদের একটা অ্যানালাইসিস করা যেতে পারে যে এখানে আমরা তাহলে যেহেতু 0 to 10 মাইলস এর মধ্যে আমার লো সিপিএ, নিয়ার বাই সার্ভিস এবং লো ট্রাভেল কস্ট, এখানে আমি বাজেটটা একটু বাড়াই দিতে পারি। এবং 10 to 20 মাইলে আমার অ্যাকসেপ্টেবল সিপিএ, সো এটা আমরা মেনটেন করতে পারি। কিন্তু যদি আমরা এইভাবে চিন্তা করি যে 20 to 30 মাইল ডিস্টেন্সে আমার সিপি এসেছে 300, যেখানে আমার এভারেজ জব ভ্যালু 200 হলে এটা কিন্তু আমার জন্য মোটেও প্রফিটেবল হচ্ছে না। সো এটা একটা বিষয়। এবার জিপ কোড লেভেলে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি এটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরি একই সিটির ভিতরে ইনকাম, প্রপার্টি টাইপ, হোম সাইজ এবং কাস্টমার বিহেভিয়ার ভিন্ন হতে পারে। লাইক এখানে একটা জিপ কোড যদি আমি ধরি যে 57105, এটাতে আমার লিড আসছে 40, আমার কাস্টমার এসেছে 20, সেখানে আমার সিপি এসেছে 40। সো এখানে ধরতে পারি যে আমার পসিবল বিজনেস মিটিংটা কি বোঝাচ্ছে যে এখানে বিগার হোম, এখানে হায়ার ইনকামের মানুষজন থাকে এবং স্ট্রঙ্গার ডিমান্ড আছে। আবার যদি আমি আরেকটা জিপ কোড অ্যানালাইসিস করি তখন যদি আমি দেখি সেখানে আসছে 30 লিড, কাস্টমার আসছে 15, সিপি আসতেছে 50। সো এইখানে যদি আমি গুড কোয়ালিটি এরিয়া আমরা ধরতে পারি। আবার আরেকটা জিপ কোড যদি আমি ধরি সেক্ষেত্রে লিড আসছে 50, এখানে আমার কাস্টমার আসছে 3টা এবং আমার সিপিএ চলে আসছে 250। সো এইটা কিন্তু আমার জন্য প্রফিটেবল হচ্ছে না। তো এইভাবে আমি জিপ কোড দিয়ে অ্যানালাইসিস করতে পারি। এবং লোকেশন বিড অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আমরা এবার একটু কথা বলি। সো লোকেশন বিড অ্যাডজাস্টমেন্টটা কি? একই ক্যাম্পেইনের ভিতরে নির্দিষ্ট লোকেশনের জন্য বিড কম বেশি করা, এটাকে আমরা লোকেশন বিড অ্যাডজাস্টমেন্ট বলি।
সো ধরি ইনক্রিজ বিটটা আমরা কখন করব, যখন যদি সিপিএ ভালো থাকে, কনভার্সন ভলিউম ভালো এবং হাই ভ্যালু কাস্টমার আসতেছে, তখন কিন্তু আমরা এখানে আমাদের বিটটা একটু বাড়িয়ে দিতে পারি বা ইনক্রিজ বাজেটটা বাড়িয়ে দিতে পারি। আবার ডিসক্রিজ করব কখন, যখন কস্ট বেশি কিন্তু আমার কনভার্সন ভ্যালু আছে, এখানে পুর এফিসিয়েন্সি রেখে আমরা একটু কমানো যেতে পারি। এক্সক্লুড কখন করবো, যখন রিপিটেড ইউজ যথেষ্ট ক্লিক কস্ট কিন্তু কাস্টমার নেই, তখন আমরা এখানে এক্সক্লুড করতে পারি। আবার মেনটেন করবো কখন, যখন সিপিএটা মোটামুটি অ্যাকসেপ্টেবল এবং ভলিউম বা ভ্যালু হচ্ছে স্টেবল, তখন আমরা এটা মেনটেন করব। আচ্ছা, এবার লোকেশন ক্যাম্পলেট স্প্লিট স্ট্র্যাটেজি হচ্ছে যখন আমরা একটা লোকেশন থেকে ভালো পারফর্ম করতেছে, তখন ওই লোকেশন বেস যদি আমরা আলাদা একটা ক্যাম্পেইন করি, এটা হচ্ছে লোকেশন ক্যাম্পেইন স্প্লিট স্ট্র্যাটেজি। এটা কখন করব এই ব্যাপারটা আমি একটু সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। লাইক যদি সেম সার্ভিস, কখন যদি আমরা ধরি যে সেম সার্ভিস মেসেজ ল্যান্ডিং পেজ পারফরমেন্স ডিফারেন্স অনলি, তখন আমরা হচ্ছে ক্যাম্পেইন স্প্লিট করতে পারি। লাইক এখানে কন্ট্রোল বেশি থাকে, এখানে যদি আমরা বিড অ্যাডজাস্টমেন্ট করি কন্ট্রোল মিডিয়াম থাকে, কিন্তু যখন ক্যাম্পেইন স্প্লিট করবো এখানে হাই থাকে। ডেট রিকোয়ারমেন্ট এগুলা তো এখানে খুব সিম্পল বিষয়। সো এক্ষেত্রে যেমন যদি আমরা চিন্তা করি ফ্রেগমেন্টেশন স্যাম্পল হতে পারে যে 100 মান্থলি কনভার্সন এসেছে সাকসেসফুল থেকে এবং আদার্স এসেছে 30। তো এখন তাইলে কিন্তু আমি সাকসেসফুলকে স্প্লিট করে আলাদা একটা ক্যাম্পেইন রান করতে পারি। আবার যদি চিন্তা করি 10 মান্থ কনভার্সেশনে সাকসেসফুল 6টা, অন্যান্য এরিয়া থেকে 4টা এসেছে, সো কম্বাইন রাখি, কারণ স্প্লিট করলে লার্নিং কিন্তু এখানে উইক হয়ে যাবে, কারণ এখানে কিন্তু আমার কনভার্সন কাছাকাছি, যেখানে 6টা এবং 4টা। আবার যদি সাকসেসফুল এসেছে 70, র্যাপিড সিটিতে 25, আরবেডানে 5, সো এখানে সাকসেসফুলটা স্প্লিট করতে পারি আর এই আরবেডন লো ভলিউম গ্রুপে রাখা যেতে পারে, মানে র্যাপিড সিটি বা আরবেডন এই দুইটা কিন্তু এক জায়গায় রাখা যেতে পারে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে ডিভাইস সেগমেন্ট স্ট্র্যাটেজি। সো ডিভাইস সেগমেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে কোন ডিভাইস থেকে বেশি ক্লিক আসতেছে এইটা ম্যাটার করে না, আমাদের ম্যাটার করে যে কোন ডিভাইসের ইউজার বেশি প্রফিটেবল, আমার বিজনেসের জন্য বেশি প্রফিটেবল আউটকাম তৈরি করতেছে, এটা এখানে বোঝানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে। লাইক যদি আমি এইভাবে চিন্তা করি যে মোবাইল ডিভাইস, এখানে কাস্টমার বিহেভিয়ার হচ্ছে, ধরেন যে কাস্টমার সাধারণত এইভাবে সার্চ করতে পারে মোবাইলে উইন্ডো ক্লিনিং নিয়ার মি, তার ইমিডিয়েট লাগবে, তার ইমিডিয়েট সার্ভিসটা লাগবে, সে তখন কি করবে, ফোন বা কল করবে বা বুকিং করবে। হ্যাঁ, তো এইখানে বিজনেসের ভ্যালুটা কেমন হতে পারে, এখানে হাই ভলিউম হতে পারে, রেসিডেন্সিয়াল ডিসকভারিও ইমিডিয়েট অ্যাকশন নেওয়া লাগবে। আবার ডেস্কটপের ক্ষেত্রে যদি চিন্তা করি যে এটা সাধারণত কমার্শিয়ালের ক্ষেত্রে হতে পারে, দেখা যাইতেছে একটা প্রপার্টি ম্যানেজার তার অফিসে বসে সার্চ করলে যে কমার্শিয়াল উইন্ডো ক্লিনিং কোম্পানি এট সাকসেসফুল, সো এখানে সে একটু কম্পেয়ার করবে, রিসার্চ করবে, দেন কোয়েট করবে। তো এখানে কম ট্রাফিক হলেও কিন্তু এটার সার্ভিস ভ্যালু অনেক হাই। আবার ট্যাবলেটে সাধারণত ভলিউম কম হয়, তবে সিপিসি কনভার্সন রেট মনিটর করতে হবে এক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা একটু ডিভাইস পারফরমেন্সটা যদি অ্যানালাইসিস করার চেষ্টা করি, ধরি 30 ডেজ ডিভাইস রিপোর্টে এসেছে যে মোবাইল এসেছে 4000 ক্লিক, যেখানে আমার কস্ট এসেছে অ্যারাউন্ড 2500, যেখানে আমার লিড এসেছে 100, কাস্টমার এসেছে 20 এবং আমার সিপি এসেছে 125। আবার ডেস্কটপে ক্লিক এসেছে 1500, যেখানে কস্ট এসেছে আমার 2200, লিড এসেছে 80, যেখানে আমার কাস্টমার এসেছে 35, এখানে আমার সিপিএ হয়েছে 63। আচ্ছা, আবার ট্যাবলেটে যদি আমি দেখি, সেখানে হচ্ছে 300 ক্লিক এসেছে, তার মধ্যে আমার কস্ট এসেছে 300, সেখানে আমার লিড এসেছে 5 এবং লিড থেকে আমার কাস্টমার এসেছে 1, যেখানে আমার সিপিএ এসেছে প্রায় 300। সো এখানে যদি আমি একটু অ্যানালাইসিস করি, সো আমাদের কোন ডিভাইস বেশি লিড আনতেছে, দেন কোয়ালিটি, সব লিডের কোয়ালিটি সমান কিনা এই বিষয়টা আমাদের দেখতে হবে। লাইক কোয়ালিফাই লিড, বুক কাস্টমার, রেসিডেন্সিয়াল ভার্সাস কমার্শিয়ালের ক্ষেত্রে প্রফিটেবিলিটি দেখতে হবে যে কোন ডিভাইস বেশি মানি তৈরি করতেছে, মানে আমার বিজনেসের জন্য কোন ডিভাইস থেকে আমি বেশি প্রফিটেবল রেভিনিউ জেনারেট করতে পারতেছি, এভারেজ অর্ডার ভ্যালু, লাইফ টাইম ভ্যালু, প্রফিট, এইগুলো আসতেছে। সো আমি এখানে একটু যদি এক্সাম্পল দিয়ে বলি, লাইক মোবাইলে আমার কাস্টমার এসেছে 20, আমার যদি এবারে জব ভ্যালু ধরি আমি 250, তাহলে আমার রেভিনিউ আসতেছে 5000, সেখানে আমার কস্ট অ্যাট কস্ট গেল 2500, সেখানে আমার রেভিনিউ আসতেছে কিন্তু 2500। আবার যদি ডেস্কটপে চিন্তা করি, ডেস্কটপে সাধারণত কারা সার্চ করবে, যারা বড় বড় কমার্শিয়াল বিল্ডিং এ কাজ করাবে। সেক্ষেত্রে যদি আমি এখানে চিন্তা করি যে আমার কাস্টমার এসেছে 35, আমার এভারেজ জব ভ্যালু 500, যেখানে আমার রেভিনিউ আসতেছে 70,500, সেখানে আমার অ্যাড কস্ট গেছে 2200, সেখানে কিন্তু আমার রেভিনিউ চলে আসতেছে ভাই 15,300। সো ডেস্কটপে কিন্তু ট্রাফিক কম হলো, আমার কাস্টমার অ্যাকুইজিশন কম হলো, বিজনেস ভ্যালু অনেক বেশি। সো মোবাইল ভার্সেস ডেস্কটপে একটু ইউজার সাইকোলজিটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সিচুয়েশনটা এরকম হয় যে হোম ওনার সকালে উঠলো, সে উঠে দেখলো যে তার উইন্ডো ডার্টি দেখাইতেছে, সো তার এখনই সার্ভিস লাগবে। আবার ডেস্কটপ ইউজার হইতেছে, দেখা যাচ্ছে একটা প্রপার্টি ম্যানেজার,
অফিসে বসে একটা ভেন্ডর খুঁজতেছে। সে তো এখন ধরেন মোবাইল ইউজার সার্চ করলো উইন্ডো ক্লিনিং নিয়ার মি, আর ডেস্কটপ ইউজার সার্চ করলো কমার্শিয়াল উইন্ডো ক্লিনিং এট সাকসেসফুল। সো দুজনের ইন্টেন্ট, এখন যদি মোবাইল ইউজারের ইন্টেন্ট হবে যে তার ইমিডিয়েট সার্ভিস লাগবে, আর ডেস্কটপ ইউজারের থাকবে সে রিসার্চ করবে, কম্পেয়ার করবে, দেন ডিসিশন নিবে। আবার যদি ভ্যালু চিন্তা করি তাহলে রেসিডেন্সিয়ালের এবারে জব ভ্যালু যেখানে 250, সেখানে কিন্তু ডেস্কটপ ইউজারের কমার্শিয়ালের জব ভ্যালু কিন্তু 2000+। সো এখানে আলাদা ল্যান্ডিং পেজ তো অবশ্যই দরকার। এখানে যদি মোবাইলের জন্য ফাস্ট পেজ হতে হবে, একটা ক্লিক টু কল থাকতে হবে, কারণ আসলে মোবাইল ইউজারের এত টাইম থাকে না। সো তার একটা শর্ট রিভিউ থাকতে হবে, শর্ট ফর্ম থাকতে হবে, রিভিউ থাকতে হবে, একটা ট্রাস্ট সিগন্যাল থাকতে হবে। আচ্ছা, এখন ডেস্কটপ ইউজারের ক্ষেত্রে কি থাকতে হবে? ডেস্কটপ ইউজারের ক্ষেত্রে ডিটেল সার্ভিস ইনফরমেশন থাকতে হবে, বিফোর আফটার থাকতে পারে, প্রাইসিং এর একটা এক্সপ্লেনেশন থাকতে পারে, কেস স্টাডি থাকতে পারে, কুয়েট ফর্ম থাকতে পারে। সো এইটা নেক্সট যদি আমরা যাই যে ডিভাইস বিড অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কেমন হইতে পারে। হ্যাঁ, সো আমরা ডিভাইস বিড অ্যাডজাস্টমেন্টটা কি, একটি ক্যাম্পেইনের ভিতরে যখন আমরা ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা ক্যাম্পেইন বা বিট করতে পারি, লাইক ডেস্কটপে 20% প্লাস বিট করে দিলাম, মোবাইলে -50% করে দিলাম, আবার ট্যাবলেটের পারফরমেন্স অনুযায়ী -50 করে দিলাম। সো লাইক যেমন যদি বলি যে মোবাইলের আমরা কখন ইনক্রিজ করবো, যখন মোবাইলের সিপিএ কম কিন্তু কোয়ালিটি ভ্যালু স্ট্রং, তখন কিন্তু আমরা মোবাইলের বাজেটটা ইনক্রিজ করে দিতে পারি। আবার রিডিউস কখন করব, যখন এনাফ ডাটা আছে, কনসিস্টেন্টলি হাই সিপিএ আসতেছে, লো কোয়ালিটি কাস্টমার আসতেছে। আবার আমরা তার আগে একটু চেক করতে হবে যে আমার ল্যান্ডিং পেজ, সার্চ টার্ম, অ্যাসেট রোল ডায়াগনোসিস করার পরে এটা করবো, কারণ আমার এগুলো ঠিক আছে কিনা সেটা আমাকে অ্যানালিসিস করে দেখতে হবে। আবার যখন আমরা প্রায়োরিটাইজ ডেস্কটপকে কখন ভ্যালু বেশি দিব, যখন কমার্শিয়াল হাই ভ্যালু লিড বেশি এবং সিপি এবং ভ্যালু অনেক স্ট্রং, তখন আর এখানে যেহেতু প্রপার্টি ম্যানেজার, সার্চ, রিসার্চ এবং কোয়ালিটি বিহেভিয়ার অনুযায়ী আমার সবকিছু ল্যান্ডিং পেজে আছে কিনা এটা আমাকে আগে দেখে নিতে হবে বাজেট বাড়ানোর আগে। আর রিডিউস করব কখন, ট্যাবলেটে যখন দেখবো যে ভলিউম খুব কম, সিপিএ কনভার্সন রেটও খুব খারাপ যাচ্ছে, তখন কিন্তু আমরা এটা করব। এবার ডিভাইস এবং সার্চের ইন্টেন্ট রিলেশনশিপটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি আমি এটা একটু আগে এক্সপ্লেন করেছি, লাইক সেম কিওয়ার্ড দেখা যাচ্ছে উইন্ডো ক্লিনিক। হ্যাঁ, এখন উইন্ডো ক্লিনিক যখন একজন মোবাইল থেকে সার্চ করবে উইন্ডো ক্লিনিং নিয়ার মি, তার কিন্তু তার সার্ভিসটা এখন লাগবে। আর যখন একজন ডেস্কটপ থেকে এই ইন্টারনেটে সার্চ করবে যে বেস্ট কমার্শিয়াল উইন্ডো ক্লিনিং কোম্পানি, তখন কিন্তু ভেন্ডর আগে রিসার্চ করবে প্রপারলি। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। দেন যদি আমরা যাই যে ডিভাইস ক্যাম্পেইন স্প্লিট স্ট্র্যাটেজি, মানে ডিভাইস ওয়াইজ কখন আমরা আলাদা ক্যাম্পেইন করব, এই বিষয়টা যদি আমরা কনসিডার করি তখন আমরা কি করব, লাইক ইউজারের ইন্টেন্ট কখন স্প্লিট করা দরকার, যখন মোবাইল রেসিডেন্সিয়াল ইমিডিয়েট কল বানাম ডেস্কটপ কমার্শিয়াল রিসার্চ। সো বাজেট কখন আমরা স্প্লিট কখন করবো না, যখন সেম সার্ভিস, সেম কাস্টমার, সেম মেসেজ আসতেছে। লাইক মোবাইল ইউজ মানে দেখা যাচ্ছে যে কমার্শিয়াল সেও ওই মোবাইল এবং ডেস্কটপ সমান নিয়ে লিড আসতেছে দুই জায়গা থেকে, তখন কিন্তু আমাদের স্প্লিট করার দরকার নাই। আবার বাজেটটা কখন কনসিডার করবো, যখন ডিফারেন্ট বিজনেস প্রায়োরিটি এবং সেপারেট বাজেট দরকার হবে। ল্যান্ডিং পেজ হচ্ছে দেখা যাইতেছে মোবাইলের জন্য একটু অপটিমাইজ একরকম থাকবে, ডেস্কটপের জন্য আরেকটু অপটিমাইজ থাকতে পারে। বিডি স্ট্র্যাটেজি, এটা তো আমাদের বিডি স্ট্র্যাটেজি নিয়ে আমরা অলরেডি অনেক আলোচনা করেছি। সো এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, লাইক 5000 মান্থ বাজেটে 10টা কনভার্সন আসলো, তখন এক ডিসিশন, এক ক্যাম্পেইন ডিভাইস বিড অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। আবার যখন 1000 ক্যাম্পেইনে 20 কনভার্সন স্প্লিট ইন্টু, মোবাইলে 12টা এসেছে, ডেস্কটপে 8টা এসেছে, তখনও কিন্তু স্প্লিট করার দরকার নেই। এরপরে যদি আমরা চিন্তা করি যে 5000 মান্থ বাজেটে আবার 100 কনভার্সন, মোবাইলে সিপি এসেছে 200, ডেস্কটপ এসেছে 700, তাহলে এখানে কিন্তু আমাদের সেপারেট করা উচিত, কারণ দুইটা সিপিএ কিন্তু আলাদা আসতেছে, বা এটা আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা একটু অ্যাডভান্স কম্বাইন সেগমেন্টটা নিয়ে একটু দেখি। লাইক ডিভাইস বা লোকেশন আলাদা করে না হয় আমরা একটা কম্বাইন সিনারিও বোঝার চেষ্টা করি। লাইক সাকসেসফুলে আমার মোবাইল থেকে ধরি আমি স্পেন্ড করেছি 3000, যেখানে আমার লিড এসেছে লাইক 70, আমার সিপি এসেছে 43, এখানে কিন্তু আমার হাই ভ্যালু সেগমেন্ট। আবার সাকসেসফুলে ডেস্কটপ থেকে এসেছে, আমি স্পেন্ড করেছি লাইক 1500, যেখানে আমার লিড এসেছে 25, সেখানে আমার সিপি এসেছে 60। সো এটা মেনটেন করা লাগবে এবং রেগুলার মেনটেনের উপর থাকতে হবে। আবার র্যাপিড সিটিতে যদি চিন্তা করি, আমার মোবাইল স্পেন্ড হয়েছে 2000, যেখানে আমার লিড এসেছে 50, যেখানে আমার সিপিএ চলে আসছে 133। তো এখানে কিন্তু আমার প্রবলেম আছে, এখানে আমার প্রপারলি চেক করতে হবে বিষয়গুলো। আবার র্যাপিড সিটিতে যদি ডেস্কটপ থেকে ধরি যে যেখানে আমি 900 স্পেন্ড হয়েছে, যেখানে আমার লিড আসছে 25, এখানে আমার সিপি এসেছে 36, এখানে কিন্তু আমার এক্সিলেন্ট একটা
ভালো লিড আসতেছে। এখন আরবিডিনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, মোবাইলে আমি স্পেন্ড করেছি 1000, যেখানে আমার লিড এসেছে 3টা এবং আমার সিপি এসেছে 333। এখানে আমাকে আরেকটু ইনভেস্টিগেট করতে হবে। আবার যদি আরবিডিন ডেস্কটপের ক্ষেত্রে যদি আমি কনসিডার করি, যেখানে আমার 700 স্পেন্ড, যেখানে আমার লিড এসেছে 7টা এবং সিপি এসেছে 100, সো বেটার দেন মোবাইল থেকে এটা একটু বেটার আছে। আচ্ছা, এবার যদি আমরা ডিভাইস বাজেট অ্যালোকেশনের কথা চিন্তা করি, সো এখানে ধরি আমরা সাকসেসফুল মোবাইলের বাজেট 5000। এখন 5000 কেন দিলাম, যে এখানে লো সিপি এবং হাই কাস্টমার ভ্যালু আসতেছে। আবার র্যাপিড সিটি ডেস্কটপে ভ্যালু ভালো দিচ্ছে, লাইক এখানে আমার বাজেট 2005-এ বেশ ভালো একটা পারফর্ম করতেছে, তখন আমরা এখানে একটু ভালো এইটা অ্যানালাইসিস করব। কমার্শিয়ালের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাইলে ওই সেমই আসতেছে। সো এবার যদি আমরা একটা কম্বাইন অ্যানালাইসিস করি, লাইক বাজেট ইনক্রিজ করব কখন, যখন লোকেশন এবার দুইটাই প্রফিটেবল, বিড অ্যাডজাস্টমেন্ট করব কখন, ডিফারেন্ট আছে, কিন্তু ক্যাম্পেইন স্প্লিটের দরকার নাই। আবার ক্যাম্পেইন স্প্লিট কখন করব, যখন সেগমেন্ট স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, এনাফ ডাটা সেপারেট কন্ট্রোল দরকার, তখন আমরা ক্যাম্পেইন স্প্লিট করব। ল্যান্ডিং পেজ চেঞ্জ, এটা তো আলাদা একটা ফ্যাক্টর, এটাও দিয়ে আমরা এর আগে কথা বলেছি। সো থ্রেশহোল্ড এখানে খুব বেশি বিষয় আমার মনে হয় না বোঝানোর আছে। সো এরপরে আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে এখানে আমি আসলে এটা অবশ্যই রিয়েল লাইফে চেঞ্জ হবে, এখানে আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে এটা মানে অ্যানালাইসিস করতে পারি। লাইক আমরা 1 to 4 উইক প্রথমে অ্যানালাইসিস করলাম যে লোকেশন, ডিভাইস, সার্চ টাইম, কনভার্সন ও কোয়ালিটি থেকে ডাটা কালেক্ট করার জন্য, দেন অ্যাডজাস্ট 4 সপ্তাহ পরে আমরা অ্যাডজাস্ট করব যে কোনটা বেশি প্রফিটেবল, কোনটা আমার ওয়েস্ট হইতেছে, বিড টার্গেট টিউন হইতেছে। আবার সেপারেট করব কখন, যখন আমরা আরো কিছুদিন পরে যখন এনাফ এভিডেন্স আছে যে ক্যাম্পেইন স্প্লিট করা যায়, তখন কিন্তু আমরা ক্যাম্পেইনটা স্প্লিট করতে পারি। সো এটা হইতেছে আসলে আমি অপশনাল হিসেবে রেখেছিলাম, লাইক এখানে আমি হইতেছে লোকেশন, ডিভাইস, টাইম সেগমেন্ট অনুযায়ী কখন আলাদা করব। এখানে একটা বিষয় আছে, লাইক ধরেন আমি যদি টাইম অনুযায়ী আমার সেগমেন্ট করি, লাইক সকাল 7টা থেকে বেলা 11টার মধ্যে, এখন এই সময় কিন্তু হোমওনাররা অফিসে যাওয়ার আগে বাসায় থেকে যদি চিন্তা করে যে আমার আসলে আজকে উইন্ডো ক্লিকটা একটু ডার্টি মনে হচ্ছে, আমার সার্ভিস লাগবে, সো এই সময় যদি আমি এরকম একটা ক্যাম্পেইন রান করি যে আমি মোবাইল ডিভাইস অনুযায়ী এখানে আমার সিপিএটা এরকম আসতেছে কিন্তু বেশ প্রফিটেবল হচ্ছে। আবার দেন আরেকটা আমরা চিন্তা করি যে 9 AM to 5 PM, এখানে তখন কিন্তু আসলে কাস্টমাররা এইভাবে যদি আমি চিন্তা করি যে তখন সে অফিস থেকে সার্চ করার একটা প্রবাবিলিটি বেশি থাকে, লাইক তখন যে সাকসেসফুল থেকে সে সার্চ করলো ডেস্কটপ থেকে, সেখানে আমার সিপি আসতেছে 60, তখন এটা আমরা মেনটেন বা মনিটর করতে পারি। আবার লাইক আরেকটা ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি আমি এইভাবে সেগমেন্ট করি যে 5 AM to 5 PM এ কমার্শিয়াল এরিয়া, ওই সময় এটা অফিস আওয়ার, সো কমার্শিয়াল এরিয়া থেকে এই সময় কিন্তু অর্ডার বেশি আসতে পারে। সো এই বিষয়গুলো আমরা কনসিডার করতে পারি। আবার যদি লোকেশন, ডিভাইস, অডিয়েন্স লেয়ার হিসেবে চিন্তা করি, লাইক সাকসেসফুল লোকেশনে ধরলাম ডিভাইস হচ্ছে মোবাইল ইউজার আর আমার অডিয়েন্স হচ্ছে হোম ওনার, সো হোম ওনারের এখানে সিপিএ যদি আসে 50 আর এভারেজ কাস্টমারের 300 জব, সো এগুলো আমাদের ডিটেলস অ্যানালাইসিস করতে হবে যখন আমরা ক্যাম্পেইন রান করব। এটাই ছিল আমার। আচ্ছা, আরো কিছু বিষয় আছে যে সিজনালি, আবার সিজনালি অনেক ক্ষেত্রে ইম্প্যাক্ট হতে পারে, লাইক উইন্ডো ক্লিনিং সার্ভিসটা যদি এখন দেখা যাচ্ছে স্প্রিং এ একরকম ডিমান্ড থাকবে, কারণ উইন্টার শেষে মানুষ ক্লিন করে, আবার সামারে এক সময় ডিমান্ড থাকবে, তখন হোম বা বিজনেস বেশি অ্যাক্টিভ থাকে, উইন্টারে কিন্তু এক্ষেত্রে আবার চাহিদা কম থাকে। সো এই বিষয়গুলো আমাকে কিন্তু কনসিডার করতে হবে। লাইক আবার যদি মান্থলি পিরিয়ড হিসেবে চিন্তা করি, এখন আমার এপ্রিলে ধরি যে সাকসেসফুলের মোবাইল সিপি আসতেছে 40, এখানে র্যাপিড সিটি ডেস্কটপে আসতেছে 70, আবার ডিসেম্বরে একরকম আসতেছে লাইক 120, আবার র্যাপিড সিটিতে তখন আসতেছে 100। সো এখানে পিক সিজন, লো সিজন, এরকম অনেকগুলো বিষয় থাকে। সো এটাই আমার ছিল মূলত বিষয়। সো এখানে আমাদের একটা ফ্রেমওয়ার্ক হিসেবে যদি আমি চিন্তা করি, সো এখানে লোকেশনটা হইতেছে হোয়ার, মানে আর ডিভাইস হইতেছে হাউ, টাইমটা হইতেছে হোয়েন, অডিয়েন্স হচ্ছে হু, এটা আমি একটু পরে দেখানোর এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে লোকেশন হোয়ার, লাইক আমার কাস্টমার কোথায় এবং আমার সার্ভিস কোথায় প্রফিটেবল। আবার ডিভাইসের চিন্তা করি হাউ, কিভাবে সার্চ করতেছে, তার বিহেভিয়ার, তার কি ধরনের ল্যান্ডিং পেজ দরকার, টাইম হতেছে হোয়েন, মানে কোন সময়ে রিপিটেবল পারফরমেন্স অ্যাডভান্টেজ আসে, লাইক আমি একটু আগে এক্সপ্লেন করার চেষ্টা করেছি টাইম অনুযায়ী সেটা। আবার অডিয়েন্সের যদি চিন্তা করি, সেক্ষেত্রে হইতেছে হোম ওনার, বিজনেস ওনার, প্রপার্টি ম্যানেজার, এক্সিস্টিং কাস্টমার। আবার সার্চ ইন্টেন্ট, মানে সার্চ ইন্টেন্টের ক্ষেত্রে যদি আমি বলি যে কারো ইমিডিয়েট সার্ভিস লাগতেছে, কেউ একটু রিসার্চ করতেছে, কম্পেয়ার করতেছে। আবার কনভার্সন কোয়ালিটি, কোয়ালিফাইড লিড কেমন আসতেছে, লিড কাস্টমার, মানে আমার লিড আসলে তো সেটা আমার কাস্টমার হইতেছে না, সেখানে কি আমার লিড কোয়ালিটি ভালো, আমি কতগুলো বুক জব পাচ্ছি সেখান থেকে। আবার কাস্টমার ভ্যালুটা কেমন, কাস্টমারটা আমার জন্য ওর্থ কিনা, লাইক জব ভ্যালু, কন্ট্রাক্ট ভ্যালু, রেভিনিউ, লাইফ টাইম ভ্যালু কত। আবার বাজেট ডিসিশনের ক্ষেত্রে আমি ইনভেস্ট করবো, আমি কোনটা ইনক্রিজ করব, কোনটা মেনটেন করব, কোনটা রিডিউস করব, এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। আবার টেস্টের ক্ষেত্রে
এখানে হইতেছে টেস্ট, আমি এগুলা এর আগে বোঝানোর চেষ্টা করেছি। সো আমার আপাতত এগুলাই ছিল। সো আপনারা কতটুকু বুঝছেন সে বিষয়ে আমরা কোশ্চেন নিব। সো ওয়াসিম সাজ্জাদ ভাই। হ্যাঁ মনিমুল ভাই, চমৎকার হয়েছে এবং বরাবরের মতোই খুব ডিটেলস রিসার্চ করেছেন। খুব সুন্দর হয়েছে ভাই। আমিও এত ডিটেলস আসলে রিসার্চ করতে পারিনি। তো ভাই একটা কোশ্চেন ছিল, সেটা এটা কি আপনি দেখতে পেরেছিলেন কিনা, আমরা যে এই সেগমেন্টেশন করব, যেহেতু আমি আপনি দুজনেই লার্নিং করছি এখনো, সো জি সেই ভাই। ক্ষেত্রে ধরেন এই সেগমেন্টেড ডেটাগুলো আমরা কি GA4 এ পাবো নাকি গুগল অ্যাডস এর ভিতরেই থাকবে? আমি যতটুকু বুঝেছিলাম যে এগুলো সাধারণত কনভার্সন ট্র্যাকিংটা প্রপারলি সেট থাকতে হবে সেই ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো এক্সপার্ট থাকলে তার থেকে অবশ্যই আমরা জেনে দিব এই ব্যাপারটা। আমি যতটুকু বুঝছি যে প্রপারলি কনভার্সন ট্র্যাকিংটা সেট থাকতে হবে এই ডাটাগুলো পাওয়ার জন্য প্রপারলি। জি জি জি, এক্স্যাক্টলি ডাটাগুলো সেট থাকা লাগবে। এবং ধরেন যে আমাদের ডেটা ড্রিভেন মার্কেটিং বলতে যেটাকে বোঝায়, ডেটা দেখে ডিসিশন নেওয়া, এই ডেটাগুলো হচ্ছে আপনাকে মোরলেস গুগল অ্যাডস এবং GA4 দুইটা কম্পেয়ার করে আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে। জি তারপর ভাই। আমরা শেষের দিকে সাদেক ভাইয়ের হেল্প নিব, যেহেতু সাদেক জি জি, ভাই রিয়েল অবশ্যই লাইফ ক্লায়েন্টের সাথে কাজ করছে। অবশ্যই ভাই। সো আপনি একটু যদি আর প্রেজেন্ট করতেন ভাই। আমি প্রেজেন্ট করব। আচ্ছা, আমি আসলে ডিটেলস আপনি বলে দিয়েছেন, আমি জাস্ট পুরা সেশনটা একটু র‍্যাপ আপ করতে পারি হ্যাঁ যে হ্যাঁ, এটা বিষয়টা অনেক কিভাবে ভালো হতে হয়। পারে। জি, তারপরে আমরা হ্যাঁ, বাকিদের কাছে যাব। আচ্ছা, এখানে আমরা স্মার্ট সেগমেন্টেশন স্ট্র্যাটেজি, হয়তোবা বিষয়টা অনেকে আজকে প্রথম শুনছেন যে গুগল অ্যাডস এ সেগমেন্টেশন স্ট্র্যাটেজি এতদিন শুনি নাই, এটা আবার কি। তো বিষয়টা হচ্ছে বিভিন্নভাবে সেগমেন্টেশন করা যায়, এটা আপনার বিজনেসের উপরে বেস করে। এবং এই সেগমেন্টেশন স্ট্র্যাটেজিটা আপনি করতে পারবেন যখন আপনার ক্লায়েন্টের প্রিভিয়াস ডেটা থাকবে, অথবা আপনি করতে পারেন যে প্রিভিয়াস ডেটা এমনও থাকতে পারে যে তার ভার্বালি সে বলেছে যে আমার এই পোস্ট কোড না, এই পোস্ট কোড থেকে আমার বেশি সেলস আসে, বা এই টাইপের কাস্টমার মেল না, আমার ফিমেল কাস্টমার বেশি আসে, ফিমেল ক্লায়েন্টস বেশি আসে। সেইভাবে আপনি একটা ক্যাম্পেইন করতে পারেন। সেটা অবশ্যই আপনার আলাদা ক্যাম্পেইনের ভিতরে হতে হবে। কখনোই আপনার সেম মূল যে ক্যাম্পেইনটা আপনি করবেন বা জেনেরিক যে ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করব, এই ক্যাম্পেইনের সাথে ওটা মিক্স ম্যাচ না করাটাই বেটার। সো দ্য প্রবলেম উইথ দ্য ওয়ান ব্লেন্ডেড অডিয়েন্স, যদি অডিয়েন্সটা একটা ক্যাম্পেইনের ভিতরে ব্লেন্ডেড থাকে, তাহলে আমার কি হয়, অ্যাভারেজেস হাইড দ্য ট্রুথ। এখানে আপনার যে যে রিয়েল সিনারিওটা, এই সিনারিওটা কখনোই আপনি বুঝতে পারবেন না, এই সিনারিওটা আপনার লুকিয়ে থাকে আর কি। তো বিষয়টা আপনাকে প্রপার ভাবে জানার জন্য এই সেগমেন্টেশনটা করতে হয়। বাজেট ফ্লোস টু দ্য রং প্লেসেস। আমি এখন ক্যাম্পেইন রান করলাম, ক্যাম্পেইন রান করে আমি সাপোজ পার ডে আমি $100 বাজেট দিয়ে দিলাম। $100 বাজেটে আমার যে ক্লিক গুলো আসছে, পুরা ক্লিক গুলা ওয়েস্টেজ, পুরা যে ইগুলা আমার যে লোকেশন ওয়েস্টেজ, এবং আমার সো সেখানে আমার হচ্ছে বাজেটটা যদি আমি প্রপার ওয়েতে অ্যালোকেট করতে পারি, আমি যেন আমার এখানে হইতে পারে যে আমি রিটার্গেটিং করতেছি, আমার প্রিভিয়াস যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো নিয়ে আমি রিটার্গেটিং করতেছি। যে আমার ধরেন রিটার্গেটিং এর ক্লাস তো আমরা শামীম বসের এসে দেখেছি যে রিটার্গেটিংটা কিভাবে করতে হয়। সো ওইটার জন্য আপনাকে সেগমেন্টেশনটা তো খুবই জরুরি। স্মার্ট বিডিং গেট কনফিউজড। আপনার যে অটোমেটেড বিডিংটা দিতে হয় আপনার হচ্ছে ক্যাম্পেইন লেভেলে। সো ক্যাম্পেইন লেভেলে যখন আপনি অটোমেটেড বা স্মার্ট বিডিংটা আপনি ইউজ করতেছেন, তখন আসলে ও কিন্তু বুঝতে পারছে না যে সে নতুন কাস্টমারের কাছে যাবে নাকি সে প্রিভিয়াস কাস্টমারের কাছে যাবে। এটা সে খুবই কনফিউজড। সো যার কারণে আপনার সেগমেন্টেশনটা জরুরি। আর মেসেজিং স্টে জেনেরিক। আপনি আপনার প্রিভিয়াস ক্লায়েন্টসের জন্য, কাস্টমারদের জন্য আপনি একটা অফার দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনার কাছে কাস্টমার সার্ভিস নিয়েছে, আপনার 6 মাস 1 বছর তার আপনার কোনো নাই। আপনার এই যারা লিড নিয়ে কাজ করে, যদি কারোর সাথে কখনো কথা হয়, ওদের এখানে শুনবেন যে ডেটাবেস রিঅ্যাক্টিভেশন একটা টার্ম আছে। এই টার্মটা খুবই ওদের কাছে পপুলার এবং হচ্ছে খুবই দরকার পড়ে। এই ডেটাবেস রিঅ্যাক্টিভেশন এর ক্যাম্পেইন গুলোও আপনার প্রিভিয়াস বা এক্সিস্টিং ক্লায়েন্ট হিসেবে ট্রিটেড হয়, এবং এটার জন্য আপনি সেগমেন্টেশন ইউজ করলে তাদেরকে আপনি ইজিলি টার্গেট করতে পারবেন। ওয়েদার এটা গুগল অ্যাডস এর থ্রু দিয়ে হোক বা ইউটিউব অ্যাড এর থ্রু দিয়ে হোক,
ইউটিউব একটা গুগল অ্যাডস এর ভিতরেই পড়ে, বাট ইউটিউবের জন্য তো ডিমান্ড জেন ক্যাম্পেইন রান করতে হয়, সার্চ সাইটে হয় না। যাই হোক, এবার আমরা আসি যে স্মার্ট সেগমেন্টেশনটা কি আসলে। স্মার্ট সেগমেন্টেশনটা হচ্ছে আপনার, আমি যদি ব্লেন্ডেড ক্যাম্পেইন করি, সব ভিজিটরকে যদি আমি একই সাথে ট্রিট করি, আমার সেম বিট ফর নিউ অ্যান্ড রিটার্নিং ভিজিটর্স, আমি এটা আগেই বললাম। সো এই কাজটা আসলে করে না, কাজ করে না আর কি, এক কথায় যদি সেগমেন্টেশন আপনি ঠিকভাবে না করেন। সেম মেসেজ ইন এভরি সিটি, আমি দেখা যাচ্ছে মাল্টিপল সিটিতে আমি বিজনেস করি, আমি এক এক বিজনেসে এক এক স্টেটের জন্য আমি এক একভাবে চিন্তা করব। মার্কেটিং গুলো এভাবে চিন্তা করা হয়, তার স্কেলিংটা কিভাবে হবে, তার গ্রোথটা কিভাবে হবে। যারা কাজ করে তারা এভাবে করে চিন্তা করে, কারণ সব সিটির সিনারিও সেম না, সব সিটিতে সব সিজনে আপনার সব রকম ডিমান্ড থাকে না। কোন কোন সিটিতে আপনি ইউএসএ তে দেখবেন যে প্রচুর স্নোফল হয়, স্নোফল হয়ে আপনার দরজা জানলা সব লকড হয়ে যায়। কোন কোন সিটিতে আপনার হয়ও না, কোন কোন রিজিয়নে আপনার এটা স্টেটে আপনার হচ্ছে স্নোফল হয়ই না। সো ওই বিষয়টা মাথায় রাখতে হবে। আর সেম বাজেট অন মোবাইল এন্ড ডেস্কটপ, সো এটা মনিরুল হক ভাই খুব ভালোভাবে ডিসকাস করছে যে আসলে বাজেট মোবাইল এন্ড ডেস্কটপ থেকে কেমন হতে পারে। যেমন আপনার লার্জ ভলিউম, যেটা আপনার মোবাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনেক বেশি লিড পাচ্ছেন, আপনার সিপিএটা কম, কস্ট পার অ্যাকুইজিশন কম। তো হোয়ারাজ দেখা যাচ্ছে আপনার ডেস্কটপ থেকে অনেক কম লিড আসছে, আবার লিডের আপনার কস্ট পার অ্যাকুইজিশনের কস্টটা অনেক হাই, আবার কাস্টমারের ভ্যালুটাও অনেক দেখা যাচ্ছে ওই ডেস্কটপ থেকে বেশিরভাগ মানুষই হচ্ছে ওই নোয়িং সার্চ গুলো বেশি করে আর কি। তো সেই জানার জন্য খুবই আপ্লুত থাকে। আর মোবাইলের ক্ষেত্রে তো ধরেন আপনার অনেকটা যে শামীম বসের কথা মতো পাগলপাড়া দিশেহারা আর কি। সো নো ভিজিবিলিটি ইনটু হু কনভার্স বেস্ট। সো আপনি যদি অফলাইন কনভার্সন ট্র্যাকিং আপনি যখন করবেন, অফলাইন কনভার্সন ডেটাটা পুশ করার জন্য আপনার হচ্ছে প্রপার সেগমেন্টেশনটা আপনার দরকার আছে। সো এখানে স্মার্ট সেগমেন্টেশন করলে আমার যেটা হবে, হায়ার বিডস ফর হাই ইনটেন্ট লো এলটিভি ভিজিটর্স। সো আমি এখানে আমার কাস্টমারকে সেগমেন্ট করে ফেলতে পারতেছি যে কারা আমার কাছে খুব হাই ভ্যালুতে সার্ভিস বুক করেছে, আমার তাদের লাইফ টাইম ভ্যালু অনেক হাই। সো তাদেরকে আমি টার্গেট করতে পারবো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, নিউ অফার, নিউ সেটিংস সবকিছু। লোকেশন টিউনড অফার এন্ড বাজেট। সো এখানে আমি লোকেশন অনুযায়ী, জিপ কোড অনুযায়ী, সিটি অনুযায়ী আমি অফার বাজেট গুলো সেগমেন্টেড করব। আর ডিভাইস পারফরমেন্স বিট সেপারেটলি, অবশ্যই যেটা হচ্ছে আমার এটা অবশ্যই আপনার প্রিভিয়াস ডেটা দেখতে হবে। যদি ক্লায়েন্ট না বলতে পারে সেক্ষেত্রে তার জিএফ4 দেখতে হবে। জিএফ4 যদি ঠিকমতো সেট আপ করা না থাকে তাহলে তার কাছ থেকে আমার 4 সপ্তাহ 3 সপ্তাহ এরকম আমাকে সময় চেয়ে নিতে হবে, যে আমি এর আগে এক্স্যাক্টলি কোনো কিছু বলতে পারবো না। তো সচরাচর দেখা যায় যে আপনার লোকাল সার্ভিসের যারা করে মোবাইল ভিজিটরই বেশি থাকে, কম বেশি এটাই পাবেন আমি বিলিভ করি। ক্লিয়ার রিপোর্টিং অন হোয়াট অ্যাকচুয়ালি ড্রাইভস রেভিনিউ। আপনার রিপোর্টিংটা ক্লিয়ার থাকার জন্য আপনার অবশ্যই লাগবে, কারণ আপনি কোন অ্যাড গ্রুপ থেকে আপনি রেজাল্টটা পাচ্ছেন বা অ্যাড আইডি, আপনি যদি জিএফ4 এর ডাটা কখনো অ্যানালাইসিস করে থাকেন ওখানে কিন্তু পার্ট বাই পার্ট দেখা যায়। যদি আপনি আমি কিছুক্ষণ পরে ওটা শো করব, যদি যারা জানেন তো তারা জানেন, তারা আমাদের সাথে আরো শেয়ার করতে পারেন। আর আমি যতটুকু জানি সেটা আমি শেয়ার করবো আর কি, খুব বেসিক, অ্যাডভান্স কিছু না। সো কেন সেগমেন্টেশনটা রিকোয়ার্ড? অটোমেটেড বিডিং নিডস ক্লিন সিগন্যাল। আমার সিগন্যালটা থাকে বেটার সিগন্যাল মিন্স বেটার অপটিমাইজেশন, বেটার অপটিমাইজেশন মিন্স বেটার রেজাল্ট। সো এটা আমাকে করতেই হবে। আপনার ক্লিন সিগন্যালের জন্য আমাকে যেহেতু স্মার্ট বিডিং ইউজ করব আমরা, স্মার্ট বিডিংটা ইউজ করার ক্ষেত্রে যদি আপনি সিপিসি ইউজ করেন সেক্ষেত্রে আলাদা হিসাব, বাট যখন আপনি স্মার্ট বিডিং ইউজ করবেন তখন অবশ্যই আপনার সেগমেন্টেশনটা মাস্ট। নট অল ক্লিকস আর ওর্থ দ্য সেম। সো সেম অ্যাজ ইউজুয়াল, যে বাইং নোয়িং এই বিষয়গুলা। ম্যানুয়াল রিভিউ ক্যান কিপ আপ এট স্কেল। সো আপনি যখন মাল্টিপল লোকেশন, মাল্টিপল ডিভাইস, মাল্টিপল অডিয়েন্স টার্গেট করতেছেন এবং ওটা একই ক্যাম্পেইনের ভিতরে, একই অ্যাড গ্রুপের ভিতর থেকে আপনি ওটা অপটিমাইজ করতে যাচ্ছেন, তখন আসলে কিছুই করতে পারবেন না। তখন আপনাকে ওই সারাদিন বসে বসে আপনাকে মাথার চুল ছিঁড়তে হবে এক কথায়, যে আপনি বেরও করতে পারবেন না। আপনি একটা নেগেটিভ দেখছেন, একটা নেগেটিভ দিচ্ছেন, দেখা যাচ্ছে আরেকটা থেকে আরেকটা আপনার একটা কিওয়ার্ড আপনাকে সার্চ ইনটার্ম আপনাকে বাজেট ওয়েস্টেজ করতেছে, ফেক ক্লিক আসতেছে, বা আপনার ক্লিকটা কোনো কাজের না। সো এই বিষয়গুলো দেখতে হবে। ইটস হাউ ইউ প্রোটেক্ট মার্জিন অ্যাজ স্পেন্ড গ্রোস। সো আপনার মার্জিন বা
আপনার যে বাজেটটা আছে এই বাজেটটাকে আপনি প্রপার ভাবে ইউটিলাইজ করার জন্য হইলেও আপনার স্মার্ট সেগমেন্টেশন দরকার। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সেগমেন্টেশন আপনি ফার্স্ট অফ অল করতেই পারবেন না, ওটা আপনার ডেটার উপরে ডিপেন্ড করে আপনাকে করতে হবে। সো আসি আমরা কোর সেগমেন্টেশন লেয়ারে চলে আসি। সার্চ ইনটেন্ট বেসড হচ্ছে আমরা একটা সেগমেন্টেশন করব। আর একটা সেগমেন্টেশন করব হচ্ছে আপনার অডিয়েন্স ভ্যালু দিয়ে। সো তারা কি নিউ ভিজিটর হবে নাকি পাস্ট অডিয়েন্স হবে, তার লাইফ টাইম ভ্যালু কেমন ছিল, সে আমার কাছ থেকে প্রিভিয়াসলি কত টাকার পারচেজ করেছে। যেমন তুষার বস বলে যে ওনার কোনো ক্লায়েন্ট হচ্ছে এক একটা লিড থেকেই $10,000 ভ্যালু পায়, $10,000 হচ্ছে আপনার সার্ভিস সেল করতে পারে। সো তারা ধরেন আজকে $10,000 সার্ভিস নিয়েছে, আমার কাছ থেকে যদি স্যাটিসফাই হয়, নেক্সট 1 to 3 মাসের ভিতরে সে আমার কাছ থেকে $10,000 না হোক, $2,000 হলেও সে আমার কাছ থেকে সার্ভিস নিতে পারে, কিন্তু আমার কাছে তার প্রিভিয়াস ভালো, রেপুটেশন ভালো। সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। জিওগ্রাফি, তো আপনার সিটি বা তারপরে হচ্ছে আপনার জিপ কোড, এগুলো রিজিয়ন অনুযায়ী আপনার এটা করতে হবে, সেগমেন্টেশনটা করতে হবে, ডিভাইস অনুযায়ী করতে হবে। ফানেল স্টেজ অ্যাজ ইউজুয়াল, যে ফানেল কি আপনার নিউ কাস্টমারের জন্য করতেছেন নাকি আপনার রিটার্গেটিং এর জন্য করতেছেন। সো যদি এমন থাকে যে আপনার ক্লায়েন্টের অলরেডি বা আপনার আছে, আপনার ডেটা আছে, তখন অবশ্যই আপনি তার জন্য 2টা ক্যাম্পেইন করবেন, তার জন্য কখনো একটা ক্যাম্পেইন করবেন না। তার কাছে প্রিভিয়াস ডেটা যদি থাকে, এটা ক্লায়েন্টকে আপনারা এইভাবে করে বোঝাবেন যে আপনার আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট অবশ্যই আছে, এবং সেই ক্লায়েন্টের উপরে বেস করে হচ্ছে আপনার গুগল বেটার অপটিমাইজ করতে পারবে। তো সেক্ষেত্রে তার বাজেটটা ওয়েস্টেজ হবে না। সে নতুন কাস্টমার থেকে সেল না আনতে পারলেও প্রিভিয়াস কাস্টমারের কাছ থেকে দেখা যাচ্ছে তারা সেল জেনারেট করতে পারছে এই অ্যাড এর কারণেই। সো এটা কিভাবে হেল্প করে বিজনেসের ক্ষেত্রে? হায়ার রোয়াস নিয়ে একটু কথা বলবো আমি, এটা শেষ করি। হায়ার রোয়াস, আপনি রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা ভালো পাবেন, মার্জিনটা প্রোটেক্ট করতে পারবেন। আপনার বিড বা আদার্স বিষয়গুলা, বিড তো এখন দেখা যাচ্ছে অনেকটা আপনার স্মার্ট বিডিং এর ভিতরে অনেক কিছু চেঞ্জ চলে আসছে। আপনি যেহেতু 17 তারিখ ওভার হয়ে গিয়েছে, আপনারা এই নিয়ে প্রচুর ডেটা পাবেন। আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন। সরি, ওটা একটু অ্যানালাইসিস করবেন। এক্সকিউজ মি। সো যেটা এসেছে যে যেমন ধরেন আগে আমরা যেটা হতো যে আমি $10 তাকে বাজেট দিয়েছি, সে দেখা যাচ্ছে $5 করে আমাকে সেল নিচে দিতে পারতেছে বা লিড নিচে দিতে পারতেছে বা $2 পারতেছে, তখন আমি কস্টটা কমিয়ে ফেলতে পারতাম। বাট এখন গুগল যেটা ট্রাই করে সেটা হচ্ছে আপনি যে বাজেটটা দিয়েছেন সেই স্পেন্ডে তারা ইউজ করার ট্রাই করে, যে আপনি $10 দিয়েছেন, তারা ওই $10 ভিতরে সে হচ্ছে আপনাকে লিড বা ই করে নিয়ে আসবে আর কি। সো এটা আরো কিছু যেহেতু কিছুদিন আগে রোল আউট হয়েছে, সো এটা আরো কিছু আপডেট হবে, বিষয়টা একটু চোখ রাখবেন। সো এটা রিয়েল রিপোর্টিং, যেটা বললাম আগে, যে আপনার সেগমেন্টেশন ঠিক থাকলে আপনার রিপোর্টিংটা ঠিকঠাক ভাবে আপনি করতে পারবেন, অফারটা পার্সোনালাইজড করতে পারবেন। যেমন ধরেন আপনার প্রিভিয়াস কাস্টমারের জন্য আপনি যে একটা অফার দিয়ে তাকে, যে ডেটাবেস রিঅ্যাক্টিভেশনের কথা বলেছি, প্রিভিয়াস একটা অফার দিয়ে তাকে আপনি আপনার ফানেলের ভিতরে আপনি আবার তাকে রিসেল করতে চাচ্ছেন। সো এই কাজটা আপনি সেগমেন্টেশন করলে একমাত্র করতে পারবেন। পারফরম্যান্সের ভিতরে আমার কি ইফেক্ট পড়বে? বিডিং, টার্ন পার সেগমেন্টেড ভ্যালু, আমার বিডিং এর আমার বাজেট ওয়েস্ট হবে না, এক কথায় যে আমার যে বিটটা আমি যেটা করতেছি সেই বিটটা আমার প্রপার ওয়েতে ইউটিলাইজ হবে। বাজেট অ্যালোকেশন, টপ পারফরম্যান্স সেগমেন্টে এটা ইউজ হবে। দেন মেসেজিং, ম্যাচ টু ইন্টেন্ট অ্যান্ড ফাইনাল স্টেজ, আমার যে মেসেজিংটা বা যে অফারটা আমি করছি এটা আমার প্রপার যে ফাইনাল আছে বা যে ইন্টেন্ট আছে এটার সাথে ম্যাচ করবে। রিপোর্টিংটা ক্লিন পাবো। আর স্কেলিং স্পেন্ড হচ্ছে আমি যখন বাজেটটা আমি বাড়াবো, যদি আমার দেখা যাচ্ছে যে ভালো কাজ করছে, সেগমেন্টেড না থাকলে আমার এই বাজেটটা পুরা একটা এই ক্যাম্পেইনের উপরে আমার ইফেক্টটা পড়বে। সবাই হচ্ছে একজন একটার সাথে একটা মারামারি করতে থাকবে, যে আমারটা না, আমারটা এইভাবে করে আপনার হইতে থাকে আর কি। তো যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোটাই দেখায় না, আবার দেখাইলেও ওই ফার্স্ট পেজে আপনি আসতে পারবেন না, অথবা 2, 3, 4 নাম্বার বা 10 নাম্বার পেজে এটা শো করবে। সো এটাই এই পর্যন্তই। আর কি টেকওয়েজ তো এটা একই কথা সবগুলাই। তো এখানে আমি আর কিছু বললাম না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেনটা আস্ক করেন। মনিরুল হক ভাই কোশ্চেনটা নিক, আমি একটু ফোন কলটা অ্যাটেন্ড করি। ঠিক আছে? ভাই, ওকে ভাই।